আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব সেট এবং রিসেট কমান্ড ব্যবহার করে কিভাবে এটি আউটপুট লোডকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। মিটসুবিশি পিএলসিতে সেট রিসেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেটিং বা কনফিগারেশন খুব সহজেই সেট বা রিসেট করতে পারি। উদাহরণস্বরূপ আমরা একটি আউটপুট লোডকে অন পুশের মাধ্যমে অন অবস্থায় ধরে রাখার জন্য আমাদের ল্যাচিং এর সাহায্য নিতে হয় এবং অফ করার জন্য অফ পুশ ব্যবহার করতে হয়। কিন্তু সেট কিংবা আমরা রিসেট ব্যবহার করে আউটপুট লোডকে যখন চালু বা বন্ধ করব, তখন আউটপুট লোডকে চালু করতে কোনো ধরনের ল্যাচ করার প্রয়োজন হয় না এবং যে লোডকে সেটের মাধ্যমে চালু করতে হয় খুব সহজেই সেই লোডকে রিসেটের মাধ্যমে বন্ধ করা যায়। অর্থাৎ সেট এবং রিসেট কমান্ডের মাধ্যমে ল্যাচিং ছাড়া খুব সহজেই একটি আউটপুট লোডকে চালু এবং বন্ধ করা যায়। তো চলুন সরাসরি আমরা এখন প্রোগ্রামে কিভাবে আমরা সেট এবং রিসেট কমান্ড ব্যবহার করে এটা আউটপুট লোডকে নিয়ন্ত্রণ করা যায় সেটি আজকে দেখব। তো প্রথমে আমাদের মিটসুবিশি পিএলসি সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে, জিএক্স ওয়ার্ড 2 ওপেন করার পর আমাদের মূল ইন্টারফেস থাকবে। তো প্রথমে আমাদের সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য প্রথমে প্রজেক্ট নিউ এবং সিরিজ হিসেবে আমরা এফএক্স সিপিইউ রাখবো। টাইপ আমরা যে পিএলসি নিয়ে কাজ করব সেই পিএলসি রাখবো, সেই পিএলসি সিরিজ টাইপ রাখবো। ওকে, এটি হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। আমরা এর আগে দেখছিলাম কিভাবে অফ পুশ অন পুশ দিয়ে এটি আউটপুট লোডকে অন অফ করা যায় এবং কি অবশ্যই সেটিকে আমরা ল্যাচিং করতে হয়, ধরে রাখার জন্য আমাদের ল্যাচিং করতে হয়। এবার আমরা দেখবো যে সেট এবং রিসেট কমান্ডের মাধ্যমে কিভাবে আউটপুট লোডটিকে কোনো ধরনের ল্যাচিং ছাড়াই আমরা অন অফ করতে পারি। তো প্রথমে আমি এটি বোঝানোর স্বার্থে আমি প্রথমে অফ পুশ এবং অন পুশ নিয়ে একটি লোড ধরাবো এবং সেই সাথে ল্যাচিংও করব। প্রথমে আমি এটি অফ পুশ নিলাম, দেন আমি নিব অন পুশ এবং এটা আউটপুট কয়েল নিব, আউটপুট হিসেবে এটি কয়েল নিব এবং সেটিকে ল্যাচিং করব। অবশ্যই যে আউটপুট নিয়েছি সেই আউটপুটের রেফারেন্স হিসেবে তার নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে আমাদের ল্যাচিং করতে হয়। এটি হচ্ছে আমাদের x0 হচ্ছে অফ পুশ, x1 হচ্ছে অন পুশ এবং y0টি হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা সেট এবং রিসেট কমান্ড নিয়ে এটা আউটপুট লোড নেব। তো প্রথমে আমি নর্মালি একটি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব, যেহেতু x0 x1 নিয়ে ফেলছি এজন্য আমি পরবর্তীতে x2 নিলাম। এটি অন পুশ এবং সেট কমান্ড নেওয়ার জন্য আমাকে এর শর্ট ফর্মটা ব্যবহার করতে হয় ACT সেট। এখন আমাকে একটি কয়েল দিতে হবে, কয়েল অ্যাড্রেস নিতে হবে। যেহেতু আমি y0 ব্যবহার করছি আমি এখানে y1 নিচ্ছি। সেট কমান্ডের মাধ্যমে আমি একটি y1 আউটপুট ধরানো হয়েছে। এখন এই আউটপুটটাকে আমি যেহেতু সেট কমান্ড দিয়ে আমি অন করব, অবশ্যই তাহলে আমাকে অফ করার জন্য অবশ্যই রিসেট কমান্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ যাকে আমি সেট করব তাকেই যদি আমি রিসেট করতে চাই তাহলে অবশ্যই রিসেট কমান্ডের মাধ্যমে সেই আউটপুট অ্যাড্রেসটা বসাতে হবে। তো রিসেট কমান্ডের জন্য রিসেট করার জন্য আমি অন্য একটি সুইচ নিচ্ছি, x3 এটি অন পুশ
এবং রিসেট কমার জন্য এর শর্ট ফর্ম আছে RST স্পেস, যেহেতু আমি সেট করছি Y1কে, ঠিক এই Y1কেই বন্ধ করার জন্য আমাকে রিসেট কমান্ডের মাধ্যমে Y1 বসাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি X2 হচ্ছে এটা নর্মালি ওপেন কন্টাক্ট, আমরা অন পুশ হিসেবে এটিকে ব্যবহার করতে পারি। এমনকি সেট কমান্ডের মাধ্যমে আমরা Y1কে অন করব এবং X3 এর মাধ্যমে রিসেট কমান্ডের মাধ্যমে Y1কে বন্ধ করব। তো প্রথমে আমাদের প্রোগ্রামকে কম্পাইল করে নিতে হবে। এরপর ডিবাগে আসতে হবে, স্টার্ট সিমুলেশন। আবার ডিবাগে এসে মডিফাই ভ্যালু। আচ্ছা, যেহেতু আমি Y0কে প্রথমে অন অফ করব, তো X1কে প্রথমে অন করব এবং অফের মাধ্যমে ছেড়ে দিব। তো স্বাভাবিকভাবে আমার ল্যাচিং হয়ে Y0 লোডটি অন হয়ে আছে। এটি হচ্ছে অফ পুশ এবং অন পুশের মাধ্যমে এটি Y0 লোডকে অন অফ করা। এখন আমি দেখব যে সেট এবং রিসেট কমান্ডের মাধ্যমে কিভাবে আমি Y1কে অন এবং অফ করতে পারি। সেট কমান্ডের মাধ্যমে X2কে প্রথমে ক্লিক করে প্রথমে পুশ করতে হবে, দেন ছেড়ে দিতে হবে। এখানে কোনো ধরনের ল্যাচিং করা হয়নি, তারপরও আমার সেট কমান্ডের মাধ্যমে Y1টি স্বাভাবিকভাবেই ধরে আছে। এখানে কোনো ল্যাচিং করা হয়নি, তারপরও আমার খুব স্বাভাবিকভাবেই এখানে সেট কমান্ডের মাধ্যমে Y1টি ধরছে। এবং কি Y1কে যদি আমি বন্ধ করতে চাই, অবশ্যই আমাকে X3 প্রেস করতে হবে। X3কে যখন আমি প্রেস করব, তখন আমার এই সেট কমান্ডটা আমার রিসেট হয়ে যাবে। তো Y1টি আমার বন্ধ হয়ে গেল এবং কি যেহেতু আমি X3টাকে পুশ করছি, পুশ থেকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য অফ প্রেস করতে হবে। সরি, এটাকে আমাকে প্রথমে অফ করে নিতে হবে। ওপেন কন্টাক্টটা আমার ওপেন কন্টাক্ট হয়ে গেছে। এরপর X3টাকে যখন আমি অন করব, তখনই আমার Y1 বন্ধ হয়ে গেছে। তো এভাবেই আমরা সেট এবং রিসেটের মাধ্যমে কোনো ধরনের ল্যাচিং ছাড়াই এটি আউটপুট লোডকে আমরা অন অফ করতে পারি। ধন্যবাদ সবাই।